হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আজ দুপুরে আমি ঘুমোইনি, তো 2-3 দিন ধরে দুপুরে আমার ঘুম আসছে না, সেজন্য ভাবলাম উঠে এসে একটু বারান্দায় বসে বসে আচার খাই আর অঙ্ক করি। তো আমার আশা দেখে কিন্তু গোলুও দরজা দিয়ে দেখছে আমি এখানে কি করছি, ও আসবে জন্য দেখে আসলো। তো সেজন্য এসছে দেখে আমি সমস্ত টবগুলোকে বারান্দার একটা সাইডে রেখে দিলাম, তাহলে অনেকটা জায়গা হবে, যেহেতু আমিও বসবো আর ও খেলাধুলো করবে। তো কিন্তু বারান্দাতে এসে পড়েছে, আর আমিও সমস্ত বই খাতা নিয়ে আর অল্প একটু কুলের আচার নিয়ে চলে এসেছি। আর এই আচারটা কিন্তু আমার দিদা বানিয়েছে। তো দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে সেটা দেখছিল, ওখানে মেশিনের আওয়াজ হচ্ছে, তো ওগুলোই দেখছিল। আর আমি আচার খেতে খেতে একটু অঙ্ক করে নিচ্ছিলাম। তো ও কিন্তু চুপচাপ আমার পাশে বসে বসে খেলছিলই। তো মা পাপা ঘুমোচ্ছিল যখন আমি বারান্দাতে গেছি, ও আর আমি ছিলাম বারান্দাতে। তো মাও এই ঘরে ঘুমোচ্ছিল, পাপাও এই ঘরে ঘুমোচ্ছিল। তো তারপর মা উঠে পড়ার পর মা বললো যে একটা মৌসুম্বি কেটে দিই, খা। তো মা মৌসুম্বি কেটে দিল আমাকে। তো আমাকে দেওয়ার পর আমি একটু গোলুর বাটিতে গোলুকে একটা দিয়ে দেখছিলাম যে ও খায় কিনা। তো দেখলাম যে না, ও খায়। আর ওর কিন্তু একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে যে ওকে যখন ভাত ছাড়া বা মুড়ি টুড়ি ছাড়া অন্য কিছু খেতে দেওয়া হয়, ধরো বিস্কুট বা অন্য কিছু, তখন ও কী করে বাটির থেকে তুলে নিয়ে এসে কোনোখানে বসে সেটাকে খায়, ও বাটিতে খেতে চায় না। তো সেমনভাবেই এইবারও মৌসুম্বিটাকে ও নিয়ে এসে পাকার মধ্যে বসে বসে খাচ্ছিল। তারপর মাও একটু আঙুর নিয়ে এসেছিলো, আর ও মাঠ থেকেও আঙুর খাচ্ছিল। পাপা মৌসুম্বি আঙুর কিছুই খাবে না, কারণ পাপা ফল খেতে ভালোবাসে না। তারপর সবাই মিলে ওর সাথে খেলাধুলো করছিল, পাপা ওকে আদর করছিল, মা ওর সাথে ইয়ার্কি করছিল, আমিও খেলছিলাম, কথা বলছিলাম। তো আমরা সবাই মিলে গল্প করতে করতে এদিকে সন্ধ্যেও হয়ে গেল। তো দেখবে, সবাই মিলে যখন গল্প করতে বসা হয়, বিশেষ করে ফ্যামিলির সবাই মিলে, তখন কিন্তু কখন সময় পেরিয়ে যায় কিছুই বোঝা যায় না। তো যাই হোক, দেখো আর দেরি করলাম না, যেহেতু সন্ধে হয়েই গেছে, সেজন্য সবাই মিলে সব কিছু গুটিয়ে বারান্দা থেকে ঘরে চলে আসলাম। আর আমি এদিকে ঠাকুরের এখানে সন্ধে দিতে চলে আসলাম। তো আজ সন্ধেটা আমি দিচ্ছি। সন্ধে কিন্তু আমি মা দুজনে মিলেই দেই, যেদিন যে দেওয়া সেদিন সে দিয়ে দেয়। তো সন্ধে দেওয়ার পর মা বলছিল যে চল একটু মুড়ি মাখা খাই সবাই মিলে। তো সেজন্যই মা ধনেপাতা, পেঁয়াজ, চানাচুর আর সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে এনেছিল। ওই যে তোমাদের বললাম, আমরা যখন চা খাই তা গোলুকে একটু দিতে হয়, অল্প কিছু হলেও, তাই বলে যেটা ওর ক্ষতি হবে সেটা দেই না, যেটা আর কি দেওয়া যায় সেটাই দেওয়া হয়। আর গোলুকে মা শুকনো মুড়ি শুধু দিয়েছিল। আর এদিকে বিকেলবেলা আমি মাঠ থেকে শুনে আজকে একটু সিমুই বানিয়েছিলাম নিজের হাতে। আর এদিকে রাতের বেলা দেখো, গোলুকে খাইয়ে দিতে হয়েছে, কারণ আজকে দুপুরবেলায়ও ও খেতে চায়নি, কারণ আজকে আমাদের নিরামিষ ছিল। আর নিরামিষ কিন্তু